human body cell and therefore enhance immunity. বলছে সেল মানে কি? কোষ। সেল মানে কি? কোষ। বলছে কোষকে রিপেয়ার, রিজেনারেট, রিপ্লেস করতে পারলে আপনার দেহের ইমিউনিটি বাড়বে। কি বাড়বে? ইমিউনিটি। তাহলে ইমিউনিটিটা কি? এটা বাংলা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যারা মেডিকেল স্টুডেন্ট অর্থাৎ এমবিবিএস স্টুডেন্ট যারা, তাদেরকে একটি বই পড়তে হয়। বইটার নাম হচ্ছে ইমিউনোলজি, রোগ প্রতিরোধ বিজ্ঞান। প্রত্যেকটা এমবিবিএস স্টুডেন্টদেরকে এটা পড়তে হয়। বইটার নাম হচ্ছে ইমিউনোলজি। সেই ইমিউনোলজির একটি শব্দ হচ্ছে কি? ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা, যেহেতু তারা এটা পড়েছে, পড়ে পরীক্ষা দিয়েছে, তারা তো সব জানে ইমিউনোলজি কি, নাকি জানে না? তারা কি জানে না ইমিউনিটি কি? জানে তো নাকি? পৃথিবীর সব ডাক্তার এটা জানে, যেহেতু পড়েছে। আমরা সেটা জানি না, যেহেতু আমরা এটা পড়ি নাই। তো আমাদের জানতে কি অসুবিধা আছে? আসলে আমরা জানি, তো সমস্যাটা কোথায়? আমরাও জানি, ডাক্তার সাহেব যেহেতু জানে, আমরাও জানি। কি কথা ঠিক আছে কিনা? উনি পড়ে জেনেছে, আমরাও জানি ইমিউনিটিটা কি। ইমিউনিটি হচ্ছে প্রতিটি মানুষের দেহের একটা বায়োলজিক্যাল সিস্টেম, একটা গিভেন বাই গড, একটা সিস্টেম। যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতিটা মুহূর্তে আপনার দেহকে বাইরের সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে আপনার বডিকে রক্ষা করে। কি থেকে রক্ষা করে? আমি কিন্তু রোগ থেকে বলি নাই, কি থেকে বলেছি? রোগ জীবাণু। খেয়াল রাখতে হবে, সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে ব্যবস্থা রেখেছেন। কেন? আমরা জীবাণুর সমুদ্রে বসবাস করি। আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া বসবাস করে। আপনার স্টোমাকে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বসবাস করে। 280 ট্রিলিয়ন ভাইরাস বসবাস করে। প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, পোকা মাকড় ছাড়া আপনি কিছু দেখবেন না। এটা এত ক্ষুদ্র, খালি চোখে দেখা, কিন্তু আমরা বিলিয়ন ট্রিলিয়ন পোকামাকড়ের সাথেই বসবাস করি। কই আমরা কি সবাই অসুস্থ হয়ে গেছি? দেখেন, এই যে এখানে প্রতিটি মানুষের বিলিয়ন বিলিয়ন জীবাণু নিয়ে বসে আছে। কই আমরা কি অসুস্থ হয়েছি? সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, এই মানুষগুলো জীবাণুর সমুদ্রে বসবাস করবে, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির কাজ হচ্ছে জীবাণু এবং আমরা পাশাপাশি থাকবো, কিন্তু আমার ইমিউনিটি যদি শক্তিশালী থাকে, সে জীবাণু আমাকে আক্রমণ করতে পারবে না। বিলিয়ন বিলিয়ন জীবাণু নিয়ে আমরা মানুষগুলো ঘুরছি, সব সেকেন্ডের মধ্যে মরে যাওয়ার কথা। তা কি হয়েছে? না, শুধু ইমিউনিটি সবাইকে কি করে যাচ্ছে? প্রোটেকশন দিয়ে যাচ্ছে, এবং সারা বিশ্ব জুড়ে মানুষের সেটা পাবে। আমি যেটা বলতে চাচ্ছি, পৃথিবীর সব ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের এই মৌলিক সত্যটিকে রোগীদের কাছে গোপন করে যায়। কথাটা কি বলতে চাইছে বুঝতে পেরেছেন? পৃথিবীর সব ডাক্তাররা রোগীদের কাছে এই মহা সত্যটি গোপন করে রাখে। কেন? সব রোগের পেছনের কারণ হচ্ছে দুর্বল ইমিউনিটি। আপনার যে রোগী হোক না কেন, ক্যান্সার হোক, আপনার ডায়াবেটিস, হোয়াটএভার ইউর প্রবলেমের সৃষ্টি হয়েছে দুর্বল ইমিউনিটি থেকে। ইমিউনিটি দুর্বল থাকার কারণে কোনো না কোনো ফাঙ্গাস, কোনো না কোনো ব্যাকটেরিয়া, কোনো না কোনো জীবাণু আপনাকে অ্যাটাক করে গেছে। এটা কখনো খুঁজে খুঁজে এদেরকে দমন করা সম্ভব নয়। সৃষ্টিকর্তা তো রহস্য জানতেন, এবং বিজ্ঞানীরাও সেটা জানেন। আমরা সাধারণ মানুষ সেটা জানি না। কেন জানি না? আমাদেরকে জানতে দেওয়া হয় না। কারণ আপনাকে যদি এই কৌশলটি জানিয়ে দেওয়া হয়, তাহলে তার চিকিৎসার ব্যবসার বিপদ বাড়বে না কমবে? কারণ আপনার ইমিউনিটি যদি শক্তিশালী থাকে, আপনার তো কোনো রোগেই থাকবে না। কি থাকবে? তিনি যখন ইমিউনোলজি পড়তে গিয়েছেন, তিনি একটা সত্য কথা জেনে গেছেন। কি জানেন? তিনি জেনে গেছেন ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে রাখা হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব শুধুমাত্র প্রকৃতির হাতে রাখা হয়েছে। জোরে একটা হাততালি দাও। পৃথিবীর সব ডাক্তাররা আমার এই কথাটি জানেন।
আমি কি মেসেজটা ক্লিয়ার? পৃথিবীর সব ডাক্তাররা আমার এই কথাটি জানেন, কারণ তিনি ইমিউনিটি পড়েছেন। তাহলে বলতো দেখি ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব ডাক্তারের হাতে না নেচারের হাতে? তাহলে ডাক্তারদেরকে আসলে কোনো কাজ আছে আমাকে সুস্থ রাখার? কথা বলেন না কেন? সামনে আরো কিছু কথা, সামনে অবাক হয়ে যাবে, হাই হাই এগুলি কি হচ্ছে আমাদেরকে নিয়ে। শুধু আপনাকে একটা জায়গায় সাপ্রেস করে আপনাকে রোগী বানিয়ে ফেলছে। যখনই আপনি ন্যাচারাল মেডিসিন খেতে বলবেন কাউকে, দেখবেন প্রথমে ডাক্তাররা বলবেন তুমি এগুলি কেন খাবেন, এগুলি খেলে তো আপনি কিডনি ডিসঅর্ডার হবে। ঠিক আছে কিনা? আসলে কি সে ঠিক বলেছে? না, সে ঠিক বলে নাই, সে ভয়ে বলেছে। কারণ আপনি যদি এগুলি খাওয়া শুরু করেন তাহলে আপনার রোগ মুক্ত হয়ে যাবে। জোরে একটা হাততালি চাই। আমি দায়িত্ব নিয়ে বলছি তিনি ঠিক বলেন নাই, কিন্তু তিনি আপনাকে ভয় ধরিয়ে দিয়েছেন। কেননা আপনি যদি ন্যাচারাল মেডিসিন খাওয়া শুরু করেন তাহলে কি বাড়বে ভাই? আর ইমিউনিটি যদি বাড়ে আপনার তো ডাক্তারই দরকার হবে না। জোরে একটা ডাক্তার দরকার হবে। এই জন্য যখনই কোনো ন্যাচারাল খাবার আপনি খেতে চান তখন প্রথমে বাচ্চাদের ডাক্তার কি খাইতেছেন, এগুলো খাইয়ে তো কিডনি ডিসঅর্ডার করে গেলেন। আজকে থেকে আপনাদের কনফিডেন্স বাড়বে। আজকে থেকে আজকে আপনার সামনে ডাক্তার হোক, সায়েন্টিস্ট হোক, প্রফেসর হোক, আজকে থেকে আপনি যা জেনেছেন সে বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ আপনি করবেন না। আপনি যা জেনেছেন এটাই সঠিক। তিনি কি সেটা আপনার জানার দরকার নেই। আপনি যা জেনেছেন এটাই সঠিক। মেসেজ ক্লিয়ার? তা উনিও পড়ালেখা করে জানছেন, আমরাও পড়ালেখা করে জানছি। এখন আমরা শুনছি অসুবিধা কোথায়? ভুল তো নাই।